আল্লাহ এত মিষ্টি মধুর সুর জীবনে কোনোদিন শুনি নাই আল্লাহ। হযরত দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা বলবেন বন্ধ করো, আমার বন্ধু তেলাওয়াত করবেন। আপনারা আমার নবীকে বলবেন নবী আপনি শুরু করে দেন কোরআন থেকে। আপনারা আমার নবী সূরাতুল ইয়াসিন থেকে শুরু করে দেবেন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম বলে শুরু করে দিবেন। একাধারে ৮০,০০০ বছর পর্যন্ত তেলাওয়াত করবেন। প্রত্যেকটা মানুষ হেলতে দুলতে থাকবেন, প্রত্যেকটা মানুষ হেলতে দুলতে থাকবেন, জান্নাতি রমণীগুলো হেলতে দুলতে থাকবেন। আপনারা আমার নবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবেন। ৮০,০০০ বছর পরে সকল জান্নাতীরা বলবেন আল্লাহ বন্ধ করে দিছে, আর একটু শুনতে চাই। আল্লাহ তাআলা বলবেন ওহে জান্নাতীরা, ওহে আমার বন্ধুরা, এতদিন পর্যন্ত আমার দেওয়া সুর শুনেছো, আজকে আমি নিজে তোমাদেরকে সুর দিয়া শোনাবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুর দিব। আপনারা আমার নবী তখন শেষ করবেন, আল্লাহ তাআলা স্বয়ং নিজে শুরু করে দিবেন, নিজে শুরু করবেন। সূরাতুর রহমান থেকে শুরু করবেন। সূরাতুর রহমান আমরা পড়ি আর রহমান। আল্লাহ তাআলা ওই দিন বলবেন আনার রহমান, আমি নিজেই তো রহমান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জান্নাতি খুর গিরিমানগুলা কতটুকু সুন্দর হবে যে আপনারা আমার নবী বলেন জান্নাতি বউগুলা এত সুন্দর হবে, ৭০ পল্লা কাপড় পরার পরেও তাদের শরীর দেখা যাবে, শরীরের রক্ত দেখা যাবে, শরীরের ভিতরে রগগুলা সবগুলা স্পষ্টভাবে দেখা যাবে। সুবহানাল্লাহ। যে তাদের মুখের ভিতরে কেমন মধু হবে, যে তাদের মুখের লালা যদি দুনিয়ার কোনো আটলান্টিক মহাসাগরে পালায়, লবণাক্ত কোনো সাগরের ভিতরে যদি একটু থুতু ফালায়, থুতু ফালানোর সাথে সাথে গোটা সাগরের পানি মিষ্টি রূপান্তরিত হয়ে যাবে। শুধু তাই নয়, তাদের একটা আঙ্গুল যদি দুনিয়ার মধ্যে ঢুকায়া দেয় তাহলে সূর্যের আলোটা ডিম লাইটের আলো হয়ে যাবে। আমরা যেরকমভাবে দুনিয়ার মধ্যে দেখি যখন সূর্য ওঠে প্রচণ্ড রৌদ্র হয়, তখন আমাদের কারেন্টের আলোগুলা, কারেন্টের লাইটগুলা ডিম লাইটের মতো হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে হুর গিলিমানগুলার আঙ্গুল যদি দুনিয়ার ভিতরে ঢুকায় দিত তাহলে তাদের আঙ্গুলের আলো এত পরিমাণে হইতো যে সূর্যের আলো ডিম লাইট হয়ে যাইত। সুবহানাল্লাহ। পাখিগুলা রং বেরঙের স্বাদের পাখিগুলা আপনার সামনে আয়োজন হয়ে থাকবে। তখন একটা পাখি এসে বলবে ওহে জান্নাতি, ওহে আল্লাহর পেয়ারা বান্দা, আমাকে খান, আমি কিন্তু অনেক সুস্বাদু, তার থেকে 1000 গুণ বেশি সুস্বাদু আমি, আল্লাহ তাআলা আমাকে স্পেশালি বানাইছে, আমাকে খান। আরেকটা পাখি উড়াল দিয়ে আসবে, আইসা বলবে ওহে আল্লাহর জান্নাতি পেয়ারা বান্দা, তুমি আমাকে খাও, কারণ আমি হলাম জান্নাতের একটা পাখি, জান্নাতের ঘাস খেয়ে আমি বড় হয়েছি, জান্নাতের সালসাবিল ঝর্ণার পানি আমি খেয়েছি। আমার ভিতরে একই পাখির ভিতরে ৭০,০০০ মজা আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন। আমাকে খান, আমাকে বুনা করে খাবেন। আমার ভিতরে আল্লাহ তাআলা ৭০ প্রকার মজা দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ৭০ প্রকার মজা আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে দিয়া দিয়েছেন। পাখিগুলা এরকমভাবে আপনি খাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিবে, কার আগে কে আপনার কাছে দস্তরখানায় চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতের কি নাসু নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন। सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया से अजब सूझ को भी सुबह को भी शाम, दुनिया से अजब सीज को भी सुबह को भी शाम, दुनिया का मैं दुनिया का तलबगार नहीं हो, दुनिया का मैं दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है, मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। अल्हम्दुलिल्लाह।
মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের ঘর মসজিদে আমাদের সকলকে আসার বাসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার হুকুম 2 রাকাত জুমার নামাজ পড়ার জন্য সুস্থ রাখছেন, ভালো রাখছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে আরও শুকরিয়া করি যে মহান রব্বুল আলামিন এমন এক নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। এমন এক কোরআন দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আসমানি যত গ্রন্থ কিতাব দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআন আপনি আমাকে দিয়েছেন। এমন এক ধর্ম দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, যত ধর্ম দুনিয়ার মধ্যে দিয়েছেন সবথেকে সেরা ধর্ম দ্বীন-ই-আল ইসলাম দিয়েছেন। এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে এমন এক নবী দিয়েছেন যার পরশে আল্লাহ তাআলা দুনিয়া কুল কায়নাত সৃষ্টি করেছেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে জান্নাত সম্পর্কে, জান্নাতের নাজ ও নিয়ামত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নেককারদের জন্য জান্নাতে কি রেখেছেন, এই জান্নাতের নাজ ও নিয়ামত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা, যেহেতু সময় একেবারেই কম তাই সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে করার এরাদা করতেছি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, সকলে বলেন আমিন। প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, হবে কি হবে না? প্রত্যেকটা মানুষই আল্লাহর আদালতে দাঁড়াবে। তারা যখন আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াবে তখন আল্লাহ রব্বুল আলামিন বিচার কার্যকর শুরু করবেন, বিচার করবেন। হাসরের মাঠে চূড়ান্ত বিচারের পরে, হাসরের মাঠে চূড়ান্ত বিচারের পরে কেউ জান্নাতের দিকে যাবেন আর কেউ জাহান্নামের দিকে যাবেন। 2 দল, এক দল জান্নাতে চলে যাবে আর এক দল জাহান্নামে চলে যাবে। শেষ বিচারের ফয়সালা একেবারে শেষ। তো জান্নাতীরা সামনে গিয়া ফুলসেরাতের ফুল দেখতে পাবে। ফুলসেরাতের ফুল কত বছরের রাস্তা জানেন কেউ? কত বছরের রাস্তা? 50,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। 50,000 বছরের রাস্তা। এই ফুলসেরাতের ফুল হবে চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধারালো, আমাবস্যা রাতের চেয়েও আরও বেশি অন্ধকার। এই ফুলসেরাতের ফুলের নিচেই হবে জাহান্নাম। তখন জান্নাতীরা উঠবে, ফুলসেরাতের ফুলে জান্নাতীরা যখন উঠবে, কেউ চোখের ফলকে এই 50,000 বছরের রাস্তা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ বা আবার বিদ্যুতের নেই পার হয়ে যাবে, কেউ আবার বাতাসের গতিতে পার হয়ে যাবে, কেউ দুরন্ত ঘোড়ার গতিতে পার হবে, কেউ আবার উঠে হাঁটলে যেরকম গতি হয় এই গতিতে পার হবে, কেউ আবার হাইটা হাইটা পার হবে, কেউ আবার হামাগুড়ি দিয়া পার হবে। অর্থাৎ এটা হলো আমল অনুযায়ী। আপনার আমল বেশি তো আপনি বিদ্যুতের নেই পার হতে পারবেন। আপনার সবচেয়ে বেশি আমল আপনি চোখের পাতি দিতে যতটুকু সময়, অতটুকু সময়ের ভিতরে 50,000 বছরের রাস্তা আপনি পার হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আপনি পার হয়ে যাবেন। জান্নাতীরা সকলেই যখন ফুলসেরাতের ফুল পার হয়ে ওই পাশে যাবেন, যাওয়ার পর দেখতে পাবেন একটি ঝর্ণা। আল্লাহ তাআলা বলবেন, এই জান্নাতীরা তোমরা সকলেই মিলে ওই ঝর্ণার মধ্যে একটা করে ডুব দাও। সকল জান্নাতীরা যখন এই ঝর্ণার মধ্যে ডুব দেবে, ডুব দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা জান্নাতি মানুষের বয়স
33 বৎসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সুঠাম দেহের অধিকারী হযরত আদম আলাইহিস সালামের মতো লম্বা চড়া হবেন, সুঠাম দেহের অধিকারী হবেন, 125 ফুট লম্বা হবেন। আমরা এখন কতটুকু আছি? 3.5 হাত না, 125 ফুট লম্বা মানুষ হবে। শুধু তাই না, চেহারার সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামের মতন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবং গলার কণ্ঠনালী হযরত দাউদ আলাইহিস সালামের মতন গলার কণ্ঠনালী সুন্দর হয়ে যাবেন। আর চরিত্র হবেন আপনার আমার নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, আউয়ালি নবী, আখিরি নবী, জাহির নবী, বাতিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জান্নাতি। কিছু দূর সামনে যাওয়ার পর আরেকটা ঝর্ণা পাবেন। আল্লাহ তাআলা বলবেন, এই ঝর্ণার মধ্যে আবার ডুব দাও। সকল জান্নাতীরা যখন ঝর্ণার মধ্যে ডুব দিবে, ডুব দেওয়ার সাথে সাথে আমাদের ভিতরে কলবের যে ময়লা আছে, অর্থাৎ কলবের ভিতরে যে হিংসা, নিন্দেষ, বিদ্বেষ, শিকায়াত, পরনিন্দা, গীবত, এই সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, প্রস্রাব, পায়খানা, নাকের ময়লা, কানের ময়লা, চোখের ময়লা, মুখের দুর্গন্ধের ময়লা, সব কিছু একেবারে টোটালি বন্ধ হয়ে যাবে। চোখে আর কোনো ময়লা থাকবে না। মুখ দিয়া আপনি যদি সারা রাত্র ঘুমান, বলেন তো পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী একজন মেয়েকে যদি সারা রাত্র ঘুমায়, সে সকালবেলা উঠলে তার মুখ থেকে মেশকে আম্বারের ঘ্রাণ আসবে না দুর্গন্ধই আসবে। কিন্তু জান্নাতীদের মুখ থেকে কোনো সময় দুর্গন্ধ আসবে না, সব সময় মেশকে আম্বারের ঘ্রাণ আসবে। সুবহানাল্লাহ। সব কিছু বন্ধ। জান্নাতে কোনো প্রস্রাব পায়খানা নাই, কোনো কিছু নাই, থুতু নাই, কোনো কানের ময়লা নাই, নাকের ময়লা নাই, চোখের ময়লা নাই, মুখের কোনো দুর্গন্ধ নাই, জান্নাতে কোনো কিছু নাই। সকল জান্নাতীরা তখন জান্নাতি দরজার কাছে গিয়া দেখবে বিশাল বড় এক তালা ঝোলানো অবস্থায় আছে। তখন জান্নাতীরা বলবে, সর্বনাশ, জান্নাতের মধ্যে তো তালা ঝোলায় আছে, আমরা কিভাবে জান্নাতের ভিতরে প্রবেশ করব। সবাই পরামর্শ করে যাবে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে, গিয়া বলবেন, বাবা, জান্নাতের মধ্যে তো বিশাল বড় তালা লাগাইল, তালা তো খুলতে পারবো না, চাবি তো আমার কাছে নাই, তালাটা খুইলা দেওয়ার ব্যবস্থা করেন। হযরত আদম পয়গম্বর বলবেন, আরে আল্লাহ তাআলার নিষিদ্ধ ফল খাওয়ার কারণেই তো জান্নাত থেকে দুনিয়াতে আসছি। আজকে জান্নাতের তালা খোলার শক্তি, সামর্থ্য আমি আদমের নাই। হযরত আদম আলাইহিস সালাম পাঠাবেন আরেকজনের কাছে। এরকমভাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে আসতে আসতে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে সকলে আসবো। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমারও আজকে জান্নাতের তালা খোলার মতো এরকম সাহস নাই, আমি খুলতে পারবো না, কিন্তু তোমাদেরকে এমন একজন ব্যক্তির কাছে পাঠাচ্ছি যিনি শুধু তিনি জান্নাতের তালা খুলতে পারবেন। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মিলে আপনার আমার নবীর কাছে যখন চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের তালা তো আমরা খুলতে পারতেছি না, সবার কাছে ঘুরে আইছি আপনার কাছে, তোমরা সঠিক জায়গায় এসেছো, আমি আজকে একমাত্র জান্নাতের তালা খুলতে পারবো, আর কেউ খুলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি ছাড়া আর কেউ, কারো সাহস নাই। জান্নাতের দরজার কাছে যাবেন, জান্নাতের দরজার কাছে গিয়ে ডাক দিবেন। জান্নাতি ফেরেশতা, প্রধান ফেরেশতা রেদওয়ান, তিনি বলবেন, ওগো নবীজি, আপনার জন্যই তো অপেক্ষায় ছিলাম, জান্নাতের তালা কোন সময় খুলবো, এই তাড়াতাড়ি জান্নাতের তালা খুলে দাও। জান্নাতের তালা খুলে দেওয়া হবে। জান্নাতের ফেরেশতারা আপনার আমার নবীকে জান্নাতি খুশবু দিয়ে, জান্নাতি ফুল দিয়ে সুস্বাগতম জানাইতে জানাইতে নিয়ে যাবে, আহলান সাহলান জানাইতে জানাইতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার সবাই তো জান্নাতের ভিতরে প্রবেশ করব, জান্নাতের ভিতরে ঢুকে যাব। জান্নাতের ভিতরে ঢোকার পর আমাদের যে বাসস্থান হবে, জান্নাতের যে বাড়ি ঘরগুলা হবে, আমাদের যে থাকার মতো জায়গাগুলা দিবে,
এগুলা সম্পর্কে আল্লাহ তাআলা কতটুকু জায়গা দিবেন আপনি আমাকে থাকার জন্যে? আপনার আমার নবী বলেন সর্বনিম্ন জান্নাতি, মানে তার নিচে আর কেউ জান্নাতি নাই, সর্বনিম্ন জান্নাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, 10 পৃথিবীর সমান জান্নাত দিবেন, বিশাল বড় বড় জান্নাত। জান্নাতের ভিতরে গিয়া দেখবেন হাজারে হাজারে বিল্ডিং। এই বিল্ডিং গুলা কিসের তৈরি? জান্নাতি বিল্ডিং গুলা একটা ইট থাকবে, জান্নাতের বিল্ডিং এর একটা ইট থাকবে রূপার, আর একটা ইট থাকবে সোনার। একটা ইট রূপার তো আর একটা ইট সোনার। একতলা কত ফুট লম্বা হবে? আমরা বিল্ডিং বান্ধি সাধারণত 10 ফুট বা 11 ফুট, ঠিক আছে না? কিন্তু জান্নাতের এক এক তলার উচ্চতা হবে জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। একজন হাফিজকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে 6666 তলা বিল্ডিং দিবেন। ওই বিল্ডিংটা কত উঁচা হবে? যদি জমিন থেকে আসমান পর্যন্ত একটা তালার সমপরিমাণ হয়, তাহলে 6666 তালা কতটুকু পরিমাণ উঁচু হতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। একটি ইট হবে রূপার, আরেকটি ইট হবে সোনার। আর জান্নাতের সিমেন্ট কি হবে জানেন? সিমেন্ট, জান্নাতের সিমেন্ট হবে মেশকের সিমেন্ট। যে সিমেন্টের সাথে বালু মিশাই না, কঙ্কর, ইট গাঁথনি দেওয়ার জন্য আমরা কঙ্কর মিশাই কিনা? কঙ্করগুলা কিসের হবে? কঙ্করগুলা হবে মুক্তা এবং ইয়াকুতের কঙ্কর। মুক্তা এবং ইয়াকুতের কঙ্কর হবে। জান্নাতের মধ্যে এত এত বিল্ডিং তোমাকে দিবেন, এত বাড়িঘর তোমাকে দিবেন যে বলতে পারেন যে হুজুর এত উঁচু তালা বিল্ডিং কিভাবে উঠবো? উঠার জন্য কি লিফট আছে নাকি? লিফটের দরকার নাই, উঠার জন্য লিফটের কোনো দরকার নাই। আপনি ইচ্ছা করবেন তো 100 তলা উপরে উঠতে চান তো সাথে সাথে চোখের পলক দিতে দিতে আপনি 100 তলা উপরে উঠে যাবেন। সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা করবেন তো 500 তলা উপরে উঠতে চান, আপনি চোখের পলক দিতে দিতে আপনি 500 তলা উপরে উঠে যাবেন। সুবহানাল্লাহ। আর জান্নাতি মানুষদেরকে আল্লাহ চক্কর কত পাওয়ার দিবেন জানেন? আচ্ছা, এই যে আমি এখানে বসে আছি, আমার মিম্বরের পিছনে সড়কের মধ্যে মেন সড়কে কি হচ্ছে আমি কি দেখতে পাচ্ছি? দেখতে পারি না। আপনারা দেখতেছেন? কেউ দেখতে পারি না। কারণ কি? ওয়াল হলো বাঁধা, ওয়ালের ওই পাশে আমরা কোনো কিছু দেখতে পারি না। কিন্তু জান্নাতে চোখের এত পরিমাণ পাওয়ার হবে যে সামনে একটা ওয়াল না, হাজার হাজার দেওয়াল হলেও হাজার দেওয়াল ভেদ করে ওই পাশে কি হচ্ছে ওইটাও দেখতে পারবো। সুবহানাল্লাহ। ইচ্ছা করলেই আপনি যেই কোনো মুহূর্তে যেই কোনো জায়গায় আপনি যাইতে পারবেন। এবার বাড়িঘর দিল, জান্নাতে ঢুকলেন, বাড়িঘর দিল, সব কিছু তো পাইলেন, ছোটো বাড়ি ছোটো জান্নাতটা পাইলেন। এই পৃথিবীর 10 পৃথিবীর সমান কয় পৃথিবীর? যারা বেশি দিবে তো এটার কোনো বর্ণনা শেষ নাই। ওই আলোচনা করতে গেলে অনেক লম্বা, সময় যেহেতু সংকীর্ণ। আপনি আমাকে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাত দিবে, সর্বনিম্ন জান্নাতিকে। এবার জান্নাত পাইলাম, এবার জান্নাতের মধ্যে সর্বপ্রথম নাস্তা কি হবে? জান্নাতের মধ্যে সর্বপ্রথম নাস্তা হবে মাটির একটা রুটি। মাটি দিয়া আল্লাহ তাআলা একটা রুটি বানাইবেন, আর মাছের কলিজা বুনা দিয়া আমাদেরকে নাস্তা দিবেন। সুবহানাল্লাহ। বলতে পারেন যে হুজুর মাটির রুটি কেন? জান্নাতে কি রুটির অভাব পড়ছে? মাটির রুটি কেন? কারণ এই পৃথিবীটা যতটুকু বড়, এই পৃথিবীটার এক কিনার থেকে অন্য কিনারে আমরা যাইতে পারি না। যাইতে পারি? পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত নাজ ও নিয়ামত রাখছেন, যত সুস্বাদু খাবার রাখছেন, সকল সুস্বাদু খাবার কিন্তু আমরা খাইতে পারি নাই। পারছি? খাইতে পারি নাই। কিন্তু জান্নাত আল্লাহ তাআলা যে দুনিয়াতে এত নাজ নিয়ামত দিছেন, এত সুস্বাদু খাবার দিছেন, কি সুন্দর করে শক্ত গাছ থেকে কাঁঠাল জন্মাইছেন, এই কাঁঠাল থেকে কাঁটাযুক্ত ফলের ভিতর থেকে নরম কাঁঠালের কুশ আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে ফলফলাদি আল্লাহ তাআলা দিয়েছেন, আমের এক স্বাদ, জামের এক স্বাদ, লেচুর এক স্বাদ, এরকম স্বাদ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়েছেন।
এই স্বাদগুলা আমরা সকলেই মনে হয় সর্বোচ্চ 500 জাত স্বাদ খেয়েছি, এর বেশি খাইতে পারি নাই। ঠিক আছে না? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে লাখ লাখ স্বাদ দিয়েছেন, এগুলো আমরা তো খাই নাই। তো আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা দুনিয়ার মধ্যে যে স্বাদগুলা উপভোগ করতে পারে নাই, খাইতে পারে নাই, দুনিয়ার মধ্যে দিয়েছিলাম, ওই স্বাদগুলা, সকল স্বাদগুলা একত্রিত করে একটা জান্নাতের মাটি দিয়ে একটা রুটি বানাইয়া তাকে মাছের কলিজা বোনা দিয়া তাকে খাওয়াইয়া দাও। সুবহানাল্লাহ। আপনি রুটিটা খাইবেন আর বলবেন, আরে এত মজা, রুটি বুঝি এত মজা, একটা মাটির রুটি এত মজা কি কইরা হইতে পারে? ফেরেশতারা বলবে, এ হে জান্নাতি, এটা সাধারণ কোনো রুটি নয়, পৃথিবীর যত স্বাদ আছে সকল স্বাদকে আল্লাহ একত্রিত করিয়া মাটির একটা রুটি বানাইয়া তোমাকে খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। মাটির রুটি খাইলাম, এবার মাছের কলিজা বোনা খাইলাম, বিল্ডিংও পাইলাম, বড় জান্নাতও পাইলাম। ফল খাওয়ার দরকার নাই আমাদের, জান্নাতে ফল ফলাদি খাওয়ার দরকার নাই। এবার আসেন ফল। জান্নাতে যে আল্লাহ রাব্বুল আলামিন গাছ রাখছেন, জান্নাতের যে গাছগুলা রেখেছেন, ওই গাছগুলা হবে সোনার এবং রূপার গাছ। কিসের হবে? দুনিয়ার মাটির গাছের থেকে যদি এত সুন্দর সুস্বাদু ফল খাইতে পারেন, মাটির গাছের থেকে যদি আপনি হিমসাগর আম খাইতে পারেন এত সুস্বাদু, আম্রপালি খাইতে পারেন এত সুস্বাদু, তাহলে সোনার গাছের ফল কি পরিমাণ স্বাদ হইতে পারে? দুনিয়ার মধ্যে যে ফল ফলাদি গাছগুলো আছে, ওই গাছ আল্লাহ রাব্বুল আলামিন, জ্বর হলো গাছের গোড়া হলো নিচে, কিন্তু জান্নাতের গাছের গোড়া কোন দিকে থাকবে? উপরে। উপরে কোনো গাছের গোড়া দেখছেন যে ডালপালা নিচে, উপরে গাছের গোড়া? এমন গাছ দেখছেন দুনিয়ায়? কিন্তু জান্নাতে হবে। জান্নাতের গাছ হবে, গোড়া হবে উপরে, আর ফল ফলাদি নিচে ঝুলে থাকবে। আপনি যখন দাঁড়াবেন তখন আপনার মুখের কাছে এরকম ভাবে ঝুলতে থাকবে, ঝুলতে থাকবে, ঝুলতে থাকবে। একটা ফল ধরে আপনি টান দিয়ে ছিঁড়ে খাবেন তো একটা ফলের ভিতর থেকে 1000 রকমের মজা বের হবে। সুবহানাল্লাহ। আলাদা আলাদা ফল খাইতে হবে না, এক ফলের থেকে 1000 মজা বের হবে। আপনি যখন বসে যাবেন, গাছটা ঝুলে আপনার কাছে চলে আসবে, আপনি ফল ছিঁড়ে ছিঁড়ে খাইতে পারবেন। আপনি যখন আবার শুয়ে যাবেন তখন গাছ আপনার কাছে একেবারে শুয়ে গেলে আপনার কাছাকাছি চলে যাবে। আবার যখন আপনি উঠে বসবেন গাছ উপরে উঠে যাবে, আপনি উঠে দাঁড়াইবেন গাছ আরও উপরে চলে যাবে। জান্নাতের গাছগুলো এরকম, জান্নাতের এক একটা ফল হবে, এক একটা বড়ই হবে, বড়ই এক একটা বড়ই হবে বড় বড় মটকার মতন বড়। বলতে পারেন যে হুজুর এত বড় ফল খাবো কিভাবে? এই যে বললাম কিছুক্ষণ আগে যে আমাদের দেহটা কতটুকু বড় হবে? 125 ফুট সুটাম দেহের অধিকারী আমরা হব, বড় সড়ো মানুষ হব। তে মটকার মতো একটা বড়ই খাইতে আমাদের কি হবে? বেশি জোর লাগবে? বড়ই খাইতে থাকবো তো খাইতে থাকবো, কিন্তু জান্নাতের মধ্যে প্রস্রাবও নাই, পায়খানাও নাই। খাইতে খাইতে যখন পেট ভরে যাবে তখন আস্তে করে একটা ডেকুর দিব, ডেকুর দেওয়ার সাথে সাথে সব কিছু হজম হয়ে যাবে। আবার শুরু করব, আবার ডেকুর দিব, খাওয়া খাইতে খাইতে পেট ভরবে, আবার ডেকুর দিব, আবার পেট হজম হয়ে যাবে, পেটের মধ্যে ক্ষুধা চলে আসবে, খাইতেই থাকবো তো খাইতেই থাকবো, কোনো নিষেধ নাই। সুবহানাল্লাহ। জান্নাতের একটা আপেল, বিশাল বড় বড় একটা আপেল হবে। তো আল্লাহ তাআলার তরফ থেকে জান্নাতে একটা ফল জান্নাতি ব্যক্তির জন্য রেশমি রুমাল দিয়া পেঁচাইয়া একজন ফেরেশতাদেরকে দিয়া পাঠাবেন। ফেরেশতানি বলবেন যে আল্লাহ তাআলা তোমাকে এই ফলটা স্পেশালি তোমাকে দিয়েছেন। সে বলবে, আরে এটা তো আমার গাছের ফলের মতনই দেখা যায়, এটা আল্লাহ তাআলা স্পেশালি দিল কিভাবে? আরে তুমি খাইয়াই দেখো না। ওই জান্নাতি যখন ফলটার মধ্যে কামড় দিবে, কামড় দেওয়ার সাথে সাথে একটা ফল থেকে 70,000 মজা সে অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ। একটা ফল থেকে 70,000 মজা সে অনুভব করতে পারবে। ফলের কোনো শেষ নাই। আচ্ছা, সামথিং ফল কিন্তু খাইলাম, একটা খুরমা, একটা খুরমার বিচিটা 12 হাত লম্বা হবে। বিচিবিহীন খুরমা থাকবে, খেজুর থাকবে, কিন্তু যেগুলা বেচিওয়ালা হবে একটা বিচি 12 হাত লম্বা হবে। কারণ ওখানে খাওয়ার কোনো অভাব থাকবে না, খাইতেই থাকবো, খাইতেই থাকবো। সংক্ষিপ্ত ফল খাইলাম, বুঝতে খাওয়ার দরকার নাই।
এবার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রং বেরঙের পাখি রাখছেন, বড় পাখি রাখছেন, ছোট পাখি রাখছেন, মাঝারি পাখি রাখছেন, সোনালি পাখি রাখছেন, জাতের জাতের পাখি রাখছেন। তো আপনি ইচ্ছা করবেন আপনার চোখের কাছ দিয়া পাখিগুলো উড়ে যাবে, আপনি শুধু মনে মনে এরকম কল্পনা করবেন এই পাখিটাকে আমি ভুনা খেতে চাই, ভুনা খেতে চাই। আপনি মনে মনে কল্পনা করার সাথে সাথে ওই পাখিটা ভুনা হয়ে আপনার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার সামনে চলে আসবে, বিশাল বড় বড় উট পাখি উড়া যাবে। আপনি বলবেন আহারে ওই পাখিটা যদি কাবাব হয়ে আমার সামনে আইতো, সাথে সাথে আপনার কাছে চলে আসবে কাবাব হয়ে। সুবহানাল্লাহ। পাখিগুলা রং বেরঙের স্বাদের পাখিগুলা আপনার সামনে আয়োজন হয়ে থাকবে। তখন একটা পাখি এসে বলবে ওহে জান্নাতি, ওহে আল্লাহর পেয়ারা বান্দা, আমাকে খান, আমি কিন্তু অনেক সুস্বাদু, তার থেকে 1000 গুণ বেশি সুস্বাদু আমি, আল্লাহ তাআলা আমাকে স্পেশালি বানাইছে, আমাকে খান, আমাকে খান। আরেকটা পাখি উড়াল দিয়ে আসবে, আয়েশা বলবে ওহে আল্লাহর জান্নাতি পেয়ারা বান্দা, তুমি আমাকে খাও, কারণ আমি হলাম জান্নাতের একটা পাখি, জান্নাতের ঘাস খেয়ে আমি বড় হয়েছি, জান্নাতের সালসাবিল ঝর্ণার পানি আমি খেয়েছি। আমার ভিতরে একই পাখির ভিতরে 70,000 মজা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আমাকে খান, আমাকে বুনা করে খাবেন। আমার ভিতরে আল্লাহ তাআলা 70 প্রকার মজা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 70 প্রকার মজা আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে দিয়ে দিয়েছেন। পাখিগুলা এরকমভাবে আপনি খাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিবে, কার আগে কে আপনার কাছে দস্তরখানায় চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতের কি নাজ ও নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন। সংক্ষিপ্ত চলে যাই, গুস্ত খাইলাম, ফল খাইলাম, নাস্তা খাইলাম, বাড়ি পাইলাম। এবার আসেন জান্নাতের মধ্যে একা একা থাকতে পারবো নাকি? সংসারের দরকার নাই? জান্নাতে তো সংসারের দরকার আছে কি আছে না? একা একা বসে থাকলে মজা লাগবে? একা একা বসে থাকলে মজা লাগবে না। তো জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ তাআলা 72 জন হুর দান করবেন। সুবহানাল্লাহ। কইছে না? মনে হয় আপনারা এটা চান না? আপনারা চান? কথা বলেন, চান? 72 জন বউ দিব, বউ চাইনি? 72 জন। আমি একবার মাহফিলের মাঝে বয়ান করতেছিলাম যে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাতীকে 72 জন বউ দিব। তো এক বাচ্চারা ওইটা আতুটায় করতেছে, হুজুর আমার ছোট্ট একটা কথা আছেন, আপনি যদি আমার কথাটা একটু শুনতেন। বাচ্চা না, আপনার কি কথা? ওয়াজের মাঝখানে আপনার কি কথা? বাজান, আল্লাহ তাআলার কাছে যদি আমি 72টা বউ ছাড়া একটা বউ চাই, আমারে দিবনি? আমি কি কেলে গিয়ে একটা বউ কিনে 72টা বউ তো সর্বনিম্ন দিব, সর্বোচ্চ দিব 24,000, 24 লাখ, 24 কোটি পর্যন্ত দিব। আর আপনি শুধু একটা বউ চান কেলে গা? হুজুর একটা বউ দিলে জান্নাতে যাবো, আর নাইলে যেতাম না। আমি কই আরে আশ্চর্য বিষয়, এক বউ দিলে জান্নাতে যাবেন, নাইলে যাবেন না কেন? হুজুর দুনিয়ার মাঝে বিয়া করছিলাম 2টা, আমার বউ কইলাম 2টা, 2 বউয়ের অত্যাচারে হুজুর ঘরের ভিতরে ঢুকতে পারি না, ঘরের ভিতরে থাকতেই পারি না। তো জান্নাতে যাবো সুখ শান্তি করার জন্য, ওখানে যদি 72টা বউ আল্লাহ তাআলা দেয়, এটি না জানি কি কাজ্জা লাগে, এটি যদি কাজ্জা ঝগড়া লাগে তো জান্নাতও জায়গা পাইতাম না। দরকার নাই আমার জান্নাত, আমার দরকার নাই জান্নাত, 72 জন লাগবে না। তখন বুঝাইলাম বাজান এরকম হবে না, প্রত্যেকটা মানুষের অন্তর রাবিয়া বসরির অন্তর হয়ে যাবে। আল্লাহ তাআলা দিলটাকে, কলবটাকে এত পরিষ্কার করে দিবেন, তাদের ভিতরে কোনো হিংসা, নিন্দা, বিদ্বেষ, শিকায়ত, পরনিন্দা, গীবত, চুগলখড়ি কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 24 কোটির বর্ণনা তো করা যাবে না, শুধু 72 জনের বর্ণনা করি, 72 জনের। আর জান্নাতি একজন যুবকের শক্তি কতটুকু হবে? জান্নাতি একজন যুবকের শক্তি কতটুকু হবে? দুনিয়ার মধ্যে সাধারণত আমরা যদি সবল পুরুষ কেউ হই, শক্তিশালী পুরুষ কেউ হই, মুরব্বী বাচ্চারা সকলেই বুঝে ফেলবেন, শক্তিশালী পুরুষ হই, স্ত্রীর কাছে গিয়া আনন্দের সময় কাটাইতে পারি সর্বোচ্চ 2 ঘন্টা। এর চেয়ে সবল কেউ আছে দুনিয়াতে? আমার মনে হয় নাই। কমাস কম বেশি হইলে 2 ঘন্টা, এর চেয়ে বেশি নাই। কিন্তু জান্নাতে কতটুকু হবে? আপনাকে 72 জন বউ দেওয়া হবে, 72টা বিল্ডিং দেওয়া হবে, 72টা বিশাল বড় বড় মহল দেওয়া হবে। 72 জন বউ, 72টা মহলে থাকবে। আপনি একজন স্ত্রীর কাছে যাবেন,
আপনি যখন একজন স্ত্রীর কাছে সর্বপ্রথম যাবেন তো আপনার সময়টা হবে, আনন্দের সময়টা হবে একাধারে 70 বছর। আল্লাহু আকবার বলেন। 2 ঘন্টা, 2 দিন, 2 মাস, 2 বছর, 70 বছর পর্যন্ত একজন স্ত্রীর সাথে শুধু আনন্দেই সময় কাটাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওখান থেকে আসলেন, ওখান থেকে আয়সা আরেকজনের কাছে গেলেন, ওখানে 70 বছর। এরকমভাবে প্রত্যেক জনের কাছে 70 বছর কইরা কাটায়া 72 জন স্ত্রী যখন পার কইরা প্রথম স্ত্রীর কাছে আবার চলে আসবেন, প্রথম স্ত্রী বলবে, ওহে আমার প্রাণের স্বামী, আপনি না মাত্রই ঘর থেকে বাইর হইলেন, আবার আইসা পড়ছেন। সুবহানাল্লাহ কইতেন নাম নেই। এক একজন বউয়ের সাথে যদি 70 বছর করে সময় কাটায়, 72 জনের কাছে কত বছর? এই সময় কাটায় যখন প্রথম জনের কাছে আসবে, সে বলবে, স্বামী মাত্র না আপনি গেলেন, আবার চলে আসছেন। সন্দেহ থাকবে? কথা বলেন, সন্দেহ থাকবে? শুধু তাই নয়, এই জান্নাতি খুর গিরিমানগুলা কতটুকু সুন্দর হবে যে আপনার আমার নবী বলেন, জান্নাতি বউ বলে এত সুন্দর হবে, 70 পল্লা কাপড় পরার পরেও তাদের শরীর দেখা যাবে, শরীরের রক্ত দেখা যাবে, শরীরের ভিতরে রগগুলা সবগুলা স্পষ্টভাবে দেখা যাবে। সুবহানাল্লাহ। যে তাদের মুখের ভিতরে কেমন মধু হবে, যে তাদের মুখের লালা যদি দুনিয়ার কোনো আটলান্টিক মহাসাগরে পালায়, লবণাক্ত কোনো সাগরের ভিতরে যদি একটু থুতু ফালায়, থুতু ফালানোর সাথে সাথে গোটা সাগরের পানি মিষ্টি রূপান্তরিত হয়ে যাবে। শুধু তাই নয়, তাদের একটা আঙ্গুল যদি দুনিয়ার মধ্যে ঢুকায়া দেয়, তাহলে সূর্যের আলোটা ডিম লাইটের আলো হয়ে যাবে। আমরা যেরকমভাবে দুনিয়ার মধ্যে দেখি যখন সূর্য ওঠে প্রচণ্ড রৌদ্র হয়, তখন আমাদের কারেন্টের আলোগুলা, কারেন্টের লাইটগুলা ডিম লাইটের মতো হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে হুর গিলিমানগুলার আঙ্গুল যদি দুনিয়ার ভিতরে ঢুকায় দিত, তাহলে তাদের আঙ্গুলের আলো এত পরিমাণে হইতো যে সূর্যের আলো ডিম লাইট হয়ে যাইত। সুবহানাল্লাহ। জান্নাতি বাজার আছে, 72 জন তো দিছেই, আরও তো দিবই। জান্নাতি বাজার আছে, বাজারে আপনি ঘুরতে পারবেন। ওই বাজারে আপনি যাবেন, যাইয়া দেখবেন বড় বড় চোখলা কি সুন্দর সুন্দর অঙ্কন করে থুই রাখছে, মেয়েদের ছবি, জান্নাতি হুর গিলিমানদের ছবি এরকমভাবে অঙ্কন করা আছে। আপনি মনে মনে বলবেন, আরে এটা তো আমার বউ, 72 জন থেকে এটা আরও বেশি সুন্দরী লাগে। মনে মনে কোয়ার সাথে সাথে ওই ছবির থেকে মানুষ হয়ে আপনার কাছে সামনে চলে আসবে। সুবহানাল্লাহ কইতেন না? চলে আসে বলবে, কিতা আমার কিতা ভালো লাগছে আপনার? অবশ্যই তো তোমার ভালো লাগছে। তাহলে দেরি কেন? নিয়ে যান আমাকে। আল্লাহ তাআলা তো আপনার জন্যই আমাকে বানাইছে। সুবহানাল্লাহ। শরবত জান্নাতের মধ্যে গ্লাস দিয়া দিবে না, মধুর নহর থাকবে, মধুর নহর। মধু এরকমভাবে স্রোতের মতো চাইতে থাকবে, যত ইচ্ছা খাইতে পারবেন। শরবতের নহর থাকবে, যত ইচ্ছা খাইতে পারবেন। দুধের নহর থাকবে, যত ইচ্ছা খাইতে পারবেন। শরাবের নহর থাকবে, যত ইচ্ছা খাইতে পারবেন, আপনার কোনো বাধা নাই। শরাব কি ছিলেন? মদের নহর থাকবে, মদ। যে দুনিয়ার মধ্যে মদ খাওয়া হারাম, জান্নাতের মধ্যে মদ খাওয়া হালাল, কোনো নিষেধ নাই। জান্নাতের মধ্যে মদ খাইতে পারবেন, নারী নিয়ে নাচতে পারবেন, জান্নাতের মধ্যে ফুল গিলিমান নিয়ে গান বাদ্য করতে পারবেন, নাচতে পারবেন, গাইতে পারবেন, কোনো বাধা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোনো বাধা নাই ওখানে। জান্নাতের যে গায়কগুলা হবে, এই গায়কগুলা তাদের লেহেঙ্গাগুলা হবে 3 কিলোমিটার ঘের। লেহেঙ্গাগুলা এরকমভাবে কোরআন দিবে, 3 কিলোমিটার পর্যন্ত সরে যাবে। এই লেহেঙ্গাগুলা আলোর সুতা দিয়া আল্লাহ তাআলা তৈরি করেছেন। একবার 5 মিনিট 10 মিনিট শুধু নাচবে এরকম না, একাধারে 40 বছর পর্যন্ত নাচবে। সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত একাধারে নাচতে থাকবেন, নাচ আর শেষ হবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা মঞ্চ করবেন। আমরা যেরকমভাবে মাহফিল করি না, এরকমভাবে মাহফিল করবেন। সকল জান্নাতীদেরকে সামনে বসাবেন এবং আল্লাহ তাআলা নিজের সভাপতি হয়ে বসবেন, আর তার দোস্তকে দিবেন প্রধান অতিথি। হযরত
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিবেন বিশেষ অতিথি। সকল জান্নাতীদেরকে ডাইকা বলবেন, ও জান্নাতীরা, দুনিয়ার মধ্যে সুর শুনেছো, দুনিয়ার মধ্যে গানের সুর শুনেছো, ওয়াজের সুর শুনেছো, গজলের সুর শুনেছো, এবার তোমাকে সুর শোনাবো আমি স্বয়ং রব্বুল আলামিন, তাদেরকে নিয়ে সুর শোনাবো। হযরত দাউদ পয়গম্বরকে বলবেন, এ দাউদ, তুমি তেলাওয়াত শুরু করে দাও। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে যখন জবর তেলাওয়াত করতেন, সাগর থেকে মাছগুলা জমিনের উপরে উইটা লাফাইতে থাকতেন। সুবহানাল্লাহ, কি পরিমাণ সুর ছিল। আল্লাহ তাআলা ওখানে সুর আরো বাড়াইবেন, বাড়ায়া বলবেন, হে দাউদ পয়গম্বর, তুমি শুরু করে দাও। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করে দিবেন। একাধারে 40 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করবেন। সকল মানুষগুলো বলবেন, আল্লাহ, এত সুন্দর সুর জীবনে কোনোদিন শুনি নাই। আল্লাহ, এত মিষ্টি মধুর সুর জীবনে কোনোদিন শুনি নাই, কোনোদিন শুনি নাই। আল্লাহ, হযরত দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা বলবেন, বন্ধ করো, আমার বন্ধু তেলাওয়াত করবেন। আপনারা আমার নবীকে বলবেন, নবী, আপনি শুরু করে দেন কোরআন থেকে। আপনারা আমার নবী সূরাতুল ইয়াসিন থেকে শুরু করে দেবেন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম বলে শুরু করে দিবেন। একাধারে 80,000 বছর পর্যন্ত তেলাওয়াত করবেন। প্রত্যেকটা মানুষ হেলতে দুলতে থাকবেন, প্রত্যেকটা মানুষ হেলতে দুলতে থাকবেন, জান্নাতি রমণীগুলো হেলতে দুলতে থাকবেন। আপনারা আমার নবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবেন। 80,000 বছর পরে সকল জান্নাতীরা বলবেন, আল্লাহ, বন্ধ করে দিছে, আর একটু শুনতে চাই। আল্লাহ তাআলা বলবেন, ওহে জান্নাতীরা, ওহে আমার বন্ধুরা, এতদিন পর্যন্ত আমার দেওয়া সুর শুনেছো, আজকে আমি নিজে তোমাদেরকে সুর দিয়া শোনাবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুর দিব, নিজে সুর দিব। আপনারা আমার নবী তখন শেষ করবেন, আল্লাহ তাআলা স্বয়ং নিজে শুরু করে দিবেন, নিজে শুরু করবেন। সূরাতুর রহমান থেকে শুরু করবেন। সূরাতুর রহমান আমরা পড়ি আর রহমান। আল্লাহ তাআলা ওই দিন বলবেন, আনার রহমান, আমি নিজেই তো রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিবেন। তো একদিন দুই দিন নয়, 1,20,000 বছর পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করবেন। তো সকল মানুষগুলা অজ্ঞান হয়ে পড়ে যাবে, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। সকল জান্নাতীরা বলবেন, আল্লাহ, তুমি না মাত্রই কোরআন তেলাওয়াত শুরু করলা, মাত্রই আবার শেষ করে দিলা। আল্লাহ তাআলা বলবে, ওহে জান্নাতি, তোমাদের সামনে আমি আল্লাহ 1,20,000 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। 20,000 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছি। এই জান্নাত পাওয়ার জন্য, এই জান্নাতের নাজ ও নিয়ামত আপনারা সকলেই পাইতে চান কি চান না? চান তো ইনশাআল্লাহ। কিভাবে পাবেন? এখনো তো ফজরের কাতারে মাত্র 5-7 জন, এখনো তো জোহরের কাতারে মাত্র 30 জন, এখনো তো আসরের কাতারে মাত্র 20 জন, এখনো তো মাগরিবের কাতারে মাত্র 10 জন, এখনো তো এশারের কাতারে মাত্র 15 জন। ঠিক কিনা বলেন? কিভাবে জান্নাত পাবেন? কিভাবে জান্নাত পাবেন? যেই সমাজের মধ্যে আমরা এসে বসবাস করতেছি,